ও মুসলমানেরা, ভারতকেও আমরা বলে দিতে চাই, ভারত তুই খাস গরুর মুত, আমরা খাই গরুর দুধ। গরুর মুত খাওয়া লক্ষ কোটি সৈন্য আসতে পারে, বাংলার মুসলমানের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ভারতকে এইরকম হাজারো জঙ্গি সংগঠন থাকতেও ভারতকে উচিত শিক্ষা দিয়ে দিল্লির প্রত্যেকটা রামবাবুর আওয়াজ থেকে আল্লাহু আকবরের আওয়াজে পরিণত করে দিবে। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় জ্বলেছে তলে আমরা ছিলাম যোদ্ধা সেরা। কার অসিতে দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তাকবীর কাদের উঠলো জেগে দুনিয়া সারা। বইয়েতে সনম গুলি থরথরিয়ে কাঁপতো ডরে, সিজদা করে বলতো আল্লাহু আহাদ উচ্চ স্বরে। ইউরোপের গির্জাতেও আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তপ্ত মরু নগন পদে দলেছি মোরা। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমানের যত বেশি আল্লাহু আকবরের ধ্বনি সুচ্চার হবে, সমস্ত আল্লাহু আকবর একসাথ হয়ে ক্যালিফোর্নিয়াস এলাকায় লস অ্যাঞ্জেলেসে গিয়ে এইগুলো দাবানলে পরিণত হয়ে আমেরিকার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ একর জমির উপরে স্থাপনায় অ্যাটম বোমে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমানের যখন আল্লাহু আকবার বাড়ি যাবে, এইগুলো আর পৃথিবীর দুনিয়ার কোনো পরাশক্তি নিবাইতে পারবে না। সেই জন্য মুসলমানের আল্লাহু আকবার হবে আকাশ চুম্বি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হাত উঠান। মোমেন কি নারা আল্লাহু আকবার, জোরে মোমেন কি তকরীর, জোরে মোমেন কি তকরীর, মোমেন কি হাতিয়ার, মোমেন কি তলওয়ার, मोमिन की शमशीर। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। अल्लाह अकबर तो जोर हो लो ना। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद ज़र्रार के अज़मत का बयां है, हम खालिद ज़र्रार के अज़मत का बयां है, हम कासिम महमूद के अज़मत का निशान है। ओ अमेरिका व लंदन में बना है जो मुसलमान, अमेरिका व लंदन में बना है जो मुसलमान। এদের অভিযান ছিল চন্দ্রের দেশে যাবে, সেখানে গিয়া ঘর বানাবে, সেখানে ফসল উৎপাদন করবে, আর সেখানে মানুষের বাড়িঘর বাড়ি গেলে তাহলে লোকজন থাকতে আরো সহজ হবে। সেখানে ফসল উৎপাদন হলে মানুষের বসবাসের স্থান বাড়ি যাবে। সেই কারণে পৃথিবীর আধুনিক জ্ঞান বিজ্ঞান দিয়ে সমস্ত সায়েন্স কমার্স আর্টস দিয়ে এদের বৈজ্ঞানিকরা
অভিযান চালাইতে চালাইতে রিসার্চ করতে করতে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত রাসূলুল্লাহর জন্মের 1300 বছর পরে 1900 শতাব্দীতে ওই মিস্টার নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রের দেশে সর্বপ্রথম যাইতে পেরেছেন। তার নাম হইল মিস্টার নীল আর্মস্ট্রং। সর্বপ্রথম চন্দ্র অভিযানে সাফল্য লাভ করেছেন তিনি। সেখানে গিয়া সেখান থেকে যাওয়ার পরে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলেন। যেই পরিমাণ অক্সিজেন নিয়ে গিয়েছিলেন, অক্সিজেন হাতে থাকা অবস্থায় জমিনে আসি গেলেন। আসার পরে এবার লোকজনদেরকে পৃথিবীবাসীকে 3টা রিপোর্ট দিলেন। 1 নম্বর রিপোর্ট হইল, তোমরা যে সেখানে গিয়া বসবাস করতে চাইতেছ, সেখানে বসবাস করার জন্য অক্সিজেনের লেশ মাত্র নাই। আল্লাহু আকবার বলতে হবে জোরে। তাহলে চন্দ্রের দেশে অক্সিজেনের লেশ মাত্র নাই। বলেন কি নাই? অক্সিজেনের লেশ মাত্র নাই। 2 নম্বরে চন্দ্রের দেশে উর্বরতার লেশ মাত্র নাই। 3 নম্বরে আমি চন্দ্রের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিশাল লম্বা একটা রেখা দেখেছি। সেই রেখা নিয়ে লম্বা একটা ফাটল হওয়ার চিহ্ন দেখেছি, একটা লম্বা ধাইর দেখেছি, লম্বা একটা রেখা দেখেছি। সেই রেখা নিয়ে আমি এবার সেখানে গবেষণা করতে চাইছিলাম। যেই পরিমাণ অক্সিজেন জমিন থেকে নিয়ে গেছি, সেই পরিমাণ অক্সিজেন সেখানে যদি গবেষণা করি, সেই অক্সিজেন ফুরিয়ে যাবে, সেই অক্সিজেন শেষ হয়ে যাবে, আমিও সেখানে মারা যাব। শেষ পর্যন্ত জমিনওয়ালাকে আমি রিপোর্ট দিতে পারবো না। অক্সিজেন হাতে রাখা অবস্থায় আমি আবার আমেরিকাতে চলে আসলাম। গোটা বিশ্ববাসীকে আমি এই অক্সিজেন নাই, উর্বরতা নাই, আরেকটা বিশাল লম্বা রেখা, এটা কিসের রেখা, এই নিয়ে আমি আমেরিকার গবেষণাগারে আসি। এবার গবেষণা শুরু করলাম। গবেষণা করতে 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 6 মাস পৃথিবীর সমস্ত সায়েন্স, বিজ্ঞান, আর্টস, কমার্স, সমস্ত আধুনিক বিজ্ঞান জ্ঞান দিয়া আমি গবেষণা শেষ করেছি। কিন্তু মাঝখানের এত বিশাল চন্দ্র গ্রহে কিসের রেখা ধরেছে, কিসের ফাটল ধরেছে, সেটা আমি বুঝতে পারি নাই। শেষ পর্যন্ত যখন কোরআন হাতে নিলাম, কোরআন আমাকে সেকেন্ডের ভিতরে জবাব দিয়ে দিল। আজ থেকে 1300 বছর আগে এই কোরআনের যিনি ধারক বাহক, ইসলামের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবল আবি কুবাইস আর জবল আবি কায়কানের মাঝখানে বসে জমিন থেকে আঙ্গুল দিয়া ইশারা করেছিল। চন্দ্রের দেশে আঙ্গুলের ইশারা পৌঁছে গিয়েছিল। ওয়া আলাই মাইহি ইনশাক্কাল কমর শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল ইকতারাবাতিস সাআ ইনশাক্কাল কমর। বুঝতে পেরেছি যেখানে तमाम দুনিয়ার আধুনিক জ্ঞান বিজ্ঞান শেষ হয়ে যায়, যেখানে तमाम দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আধুনিক সায়েন্স কমার্স শেষ হয়ে যায়, সেখানে আসমান জমিনের মহামালিক আমার আল্লাহর পরলৌকিক জ্ঞান, কোরআনের জ্ঞান চালু হয়ে যায়। হাকা কুরআনান মুবিনান ফাসতামি', হাকা কুরআনান মুবিনান ফাসতামি' লাম ইয়াজাল জাযুহু মুনযু নাযাল। ছন্দগানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমবগা। ও আনোয়ারের মুসলমানেরা, রাসূলুল্লাহ যে জমিনে বসে আঙ্গুল দিয়া ইশারা করেছিলেন, এখান থেকে চন্দ্রের দেশে উনারা সায়েন্স আর বিজ্ঞান দিয়া যাইতে গবেষণা করতে হয়েছে প্রথমবারের মতো 700 বছর। কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর,
শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী গবেষণা করি মিস্টার নীল আর্মস্ট্রং সর্বপ্রথম যিনি চন্দ্রের দেশে যাইতে পেরেছেন, উনি तमाम দুনিয়ার শ্রেষ্ঠ বৈজ্ঞানিকে পরিচিত হয়ে গেল। কিন্তু আল্লাহ বলেন যে নবীর এই পৃথিবীর সেরা বৈজ্ঞানিক যেখানে শত শত বছর গবেষণা করে যাইতে হয়, সেখানে আমি আপনাকে নিয়ে যাই নাই, আপনার আঙ্গুলের ইশারা পৌঁছাই দিয়েছি। আল্লাহু আকবার। আপনাকে নিয়ে যাই নাই, আপনার আঙ্গুলের ইশারা। ওয়াস্ত বুঝে না, জোরে বলেন, আপনার আঙ্গুলের। এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করবেন। বৈজ্ঞানিকরা যেখানে রকেট দিয়ে যাইতে হয় সেখানে আপনার ইশারা পৌঁছে যায়। আর 1300 বছর পরে রাসূলুল্লাহর জন্মের 1300 বছর পরে একজন যে মিস্টার নীল আর্মস্ট্রং নামক পৃথিবীর সেরা বৈজ্ঞানিক আসবেন, এটা তো আল্লাহ জানতেন না। জানেন বললে হবে নাকি? নিশ্চয় জানেন। এ বাবা জোরে বলেন, অবশ্যই জানেন। অবশ্যই যদি আল্লাহ জানেন, সেই কারণে আল্লাহ বলেন যে আমি আমার উম্মতকে, আমার নবীর উম্মতকে, আখিরি জামানার উম্মতের সামনে খ্রিস্টানরা আসবে, বলবে যে তোমাদের ইসলামের নবী কোন পর্যন্ত যাইতে পেরেছেন, উপরে ঊর্ধ্বগমন করতে পেরেছেন। আমাদের পৃথিবীর সেরা বৈজ্ঞানিক সে তো চন্দ্রের দেশ পর্যন্ত চলে গিয়েছে। এই কথা বলে মুসলমানদেরকে তুচ্ছ আর তাচ্ছিল্য করবে। সেই কারণে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বৈজ্ঞানিক নয়, তাদের 14 গোষ্ঠী নয়, কিয়ামত পর্যন্ত যদি तमाम দুনিয়ার জ্ঞান বিজ্ঞানকে একসাথ করে আমার নবী যেই পর্যন্ত পৌঁছেছেন সেই সেখানকার 1000 ভাগের লক্ষ ভাগের 1 ভাগও পৌঁছতে পারবে না। সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন যে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চন্দ্র গ্রহ পর্যন্ত, তাহলে গ্রহ, চন্দ্র একটা গ্রহ, সূর্য একটা গ্রহ, শনি একটা গ্রহ, রবি একটা গ্রহ, সোম গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, तमाम গ্রহগুলি থাকে আসমানের নিচে, জমিনের উপরে। যেটা মহাশূন্য আছে সেটাকে বৈজ্ঞানিকদের ভাষায় বলা হয় আকাশ। সেটা কি বলে? আকাশ। আর এই আকাশের মধ্যে প্রত্যেকটা গ্রহের স্থান কোথায়? জোরে বলেন, কোথায়? আকাশে। এই আকাশের মধ্যে সমস্ত গ্রহের স্থান। তাহলে চন্দ্র এখান থেকে 50 বছর দূরে হবে। কয় বছর? 50 বছর। যেখানে মিস্টার নীল আর্মস্ট্রং গিয়া সেরা বৈজ্ঞানিক পরিচিত লাভ করেছেন। আল্লাহ বলেন যে ও নবী, আমি আপনাকে সেই পর্যন্ত নিয়ে যাব না, আপনাকে প্রথম সেকেন্ডে জমিন থেকে ডাইরেক্ট আসমান পর্যন্ত নিয়ে আসব। এরপরে প্রথম আসমান, পরে দ্বিতীয় আসমান পর্যন্ত একটা মহাশূন্য আছে। এটা কি আছে? জোরে বলেন, কি আছে? মহাশূন্য। এটাকেও বলা হয় আকাশ। সেটাকেও কি বলে? আকাশ। বৈজ্ঞানিকরা আকাশের পরে আরেকটা যে কঠিন পদার্থ আছে, আকাশকে কঠিন একটা পদার্থে ঘিরে রাখছেন, এই কথা বৈজ্ঞানিকরা বিশ্বাস করে না। আল্লাহ বলেন যে এত বিশাল একটা মহাশূন্যকে একটা কঠিন পদার্থ ঘিরে রাখছেন। সেই কঠিন পদার্থের নাম হইল কোরআনের ভাষায় আসমান। কোরআনের ভাষায় সেটার নাম কি? আসমান। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে গত 26 তারিখ আসরের নামাজের পরে রজব মাসে আসছে। আসি বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এখানে থাকবেন না,
আজকে আপনি থাকবেন অপরিচিত একটা জায়গায় যেখানে কাফেরেরা বুঝতে পারবে না। রাসূলুল্লাহ বলেন যে ঠিক আছে জিবরিল, আমি নিজে যাচাই করে বাছাই করে ঠিক করে নেব। ঠিক আছে, জিবরিল আমিনের কথা শুনি এশারের নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের আপন চাচতো বোন হযরতে উম্মে হানি ইবনে আবি তালেবের বাড়িতে চলে গেলেন। অর্ধেক ঘুমন্ত অবস্থায়, অর্ধেক জাগ্রত অবস্থায় এইভাবে এটাকে বালিশ বানাইয়া কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকলেন। হঠাৎ করে জিবরিল উম্মে হানির ঘরের ছাদকে ফাটি রাসূলুল্লাহর কাছে ঢুকলেন। জিবরিল মাথা টিপে মিকাইলকে সাথে নিয়ে আসছেন, মিকাইলকে পা টিপতে দিয়েছে। আল্লাহু আকবার, তো ফিউজ হয়ে গেল। আর জোরে বলেন মুসলমানেরা, যত বেশি আল্লাহু আকবরের ডাক 2 ঘন্টা সময়ের ভিতরে যদি কমপক্ষে 100 বার আল্লাহু আকবর বলতে পারেন, এই প্রত্যেকটা আল্লাহু আকবরের আওয়াজ দিয়া ফলস্তিনের মুসলমানের হাতে 100 আল্লাহ পাক বোমা তৈরি করে দিবেন। সর্বক্ষমতার মালিককে। সেই জন্য আল্লাহ বলেন, ও জিবরিল যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। রাসূলুল্লাহর কাছে আসলেন। বলেন যে জিবরিল কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, উনাকে চিনছেননি? বলে যে না। বলে যে হুজুর উনি আমার ছোট ভাই মিকাইল। হুজুর আমি আপনার ড্রাইভার হব, আমার ভাই মিকাইল আজকে আপনার অ্যাসিস্ট্যান্ট। সুবহানাল্লাহ, জোর হলো না? বলে জিবরিল কোথায় নিয়ে যেতে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে উপরের যত জগৎ আছে तमाम জগতে আপনি প্রধান অতিথি। আর জোরে বলেন এ জিবরিল কি পর্যন্ত নিয়ে যাইবা? হুজুর যাইতে যাইতে যেখানে আমার 600 ডানা চলে না সেখানেও আপনার কদম চালাইয়া দেব। হুজুর আমার আরো আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত যাইতে হবে। আরশ আজিমেও আপনি থাকবেন প্রধান অতিথি, আমার আল্লাহ হবেন সভাপতি। এবার তাহলে জিবরিল দরজা খুলো। ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে বের করতে পারবো? বের করব না, আপনাকে ঘরের ছাদের ফাটল দিয়া বের করব। কেন জিবরিল, কেন বের করিবা? ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত এখানে বড় বড় মহাশূন্যের মধ্যে বহু বড় বড় পদার্থ আছে। এখানে বরফের জগৎ আছে, আগুনের জগৎ আছে। ইয়া রাসূলুল্লাহ, বড় বড় বাতাসের জগৎ আছে। হুজুর বড় বড় শনি গ্রহ, রবি গ্রহ, সোম গ্রহ, চন্দ্র সূর্য সবকিছুকে পাড়ি দিয়ে আপনার যাইতে হবে। সেই কারণে এইগুলো সব আপনার আনিজি লাগবে, আর এটাও যাতে আনিজি লাগবে। হুজুর আপনার সমস্ত আনিজি কাজ যাতে এখান থেকে ইজির মতো হয়ে যায়, এখানে আপনাকে দরজা দিয়া বের করলাম না, ছাদ ফাটল করে বের করা হচ্ছে। অস্বাভাবিক কাজকে আপনার জন্য স্বাভাবিক বানাইয়া দেওয়ার জন্য। আচ্ছা এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে এবার আপনাকে বের করতেছি। হুজুর এখান থেকে আমাদের গন্তব্য বাইতুল মুকদ্দাস পর্যন্ত 60। ইয়া রাসূলুল্লাহ, এক দেশ থেকে আরেক দেশে যাইতে একটু মেডিকেল দেওয়া লাগে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। হুজুর আপনাকে একটু মেডিকেল দিতে হবে। রাসূল বলেন যে জিবরিল কোন কলেজে ভর্তি করাইবা? হুজুর আনোয়ারা মেডিকেল কলেজে নয়, মকামে হাতিম নামক মেডিকেল কলেজে ভর্তি করাইয়া দেব। ভর্তি করাইলেন। জিবরিল বলে হুজুর এখানে আপনার একটা বড় ধরনের অপারেশন আছে। সুবহানাল্লাহ, আর হুজুর হইল না। জিবরিল কিসের অপারেশন করবে? হুজুর तमाम দুনিয়ার এপারসিয়াস ডাক্তার হলে যে অপারেশন করতে পারে সেটা হলো হার্ট, ওপেন হার্ট সার্জারি। হুজুর আপনার প্রথমত 3 বার আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এটা শেষবারের মতো আপনার ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। এদিক থেকে আল্লাহু আকবার বের হয় না? আরো জোরে, আরো বড়। এ মুসলমানেরা, জিবরিল বলে হুজুর আপনি বই করিয়েন না, রক্ত বের হবে না। কি বের হবে না?
রক্ত বের হবে না, হুজুর আপনি কষ্ট পাবেন না। ও জিবরিল, ও তাহলে কেসি নিয়ে আসছনি, কাটার নিয়ে আসছনি, সুই নিয়ে আসছনি, এ জিবরিল গাম নিয়ে আসছনি, সবগুলো নিয়ে আসছনি। হুজুর সুই, সুতা, গাম, কেসি সবগুলো এই আঙ্গুলের ভিতরে ঢুকাই দেওয়া আছে, সেটা তৈরি হয়েছে মেড ইন আরশ আজিম। আল্লাহু আকবার বড় করে বলেন। জিবরিল এখান থেকে আঙ্গুল দিয়া এই পর্যন্ত ছিঁড়ে ফেললেন, ভিতরে যা আছে সবগুলো বের করলেন, জাফরান আর জমজমের পানি দিয়া একসাথে মিক্স করলেন। এই রকম একটা পিতলের আর রূপার একটা স্বর্ণের একটা পেয়ালার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার গিলাকে এইভাবে রাখলেন। সবগুলিকে আল্লাহ পাকের নবী সবগুলিকে ধুইলেন। এবার বলেন যে ওগো নবীজি, আপনাকে এখানে দুইটি জিনিস ঢুকাই দেওয়া হবে। এক নম্বরে পাসপোর্ট, 2 নম্বরে ভিসা। আরে জোরে বলেন, পাসপোর্ট আর জোরে বলেন, পাসপোর্ট আর ভিসা। তাহলে পাসপোর্ট ঢুকায়া দেব। রাসূল বলেন যে বুঝতে পেরেছি, আগের চাইতে তো কলিজা আরো 70 গুণ বেশি নূরানিয়ত বাড়ি গেছে। মুলিতু ঈমানান ওয়া হিকমা। এক নম্বরে ঈমান, ঈমানকে আমরা বলি পাসপোর্ট, জিবরিলের ভাষায় বলে পাসপোর্টকে ঈমান। আরেকটা হলো হিকমা, হিকমা মানে ভিসা। সুবহানাল্লাহ। দুটোটা দেওয়ার পরে হুজুর এখন কে অবস্থা? বলে জিবরিল কোনো সুবিধা হয় নাই, লাগায়া দিল। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ এখন কেমন লাগে? ওগো নবীজি এখন অবস্থা কেমন? বলে যে জিবরিল আগের চাইতে আরো 70 গুণ বেশি ভালো লাগে। বৈজ্ঞানিকরা বলেন যে এটা কিসের অপারেশন, কে কেমন করে খাটলো, রক্ত বের হইল না, বেহুশ করা লাগলো না, সুতা দিয়া সেলাই করা লাগলো না, আবার গাম দিয়া আগের মতো করে দেওয়া লাগলো না। আল্লাহ পাক বলেন যে ও বৈজ্ঞানিকরা, তোদের জ্ঞান বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায়, সেখানে তো আমি আল্লাহ পাকের জ্ঞান বিজ্ঞান সেখান থেকে চালু হয়ে যায়। আমি আগেই বলেছি, আমার কাছে এরকম প্রশ্ন করা যাবে না। আমি তোমাদের প্রশ্ন থেকে পবিত্র, আমি সুবহান। আমি পারি, আমি না পারা থেকে, অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে আমি সক্ষম। সুবহানাল্লাহ বলেন। আমি সুবহান। আমি কি? আরো জোরে বলেন, আমি কি? সুবহান। আমি সুবহান। আমার পক্ষে সম্ভব, তুমি অক্ষম, তোমার পক্ষে অসম্ভব। তাহলে দুনিয়ার সমস্ত অসম্ভব থেকে পবিত্র কে? আর যারা বলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হলো, ইউসুফ আলাইহিস সালাম বলে যে ঠিক আছে ওনাকে বাড়াই দাও, বাড়াই দেওয়া হলো। আবারও আসে বলে যে ফসিদনি, আবারও বাড়াই দেন। ইউসুফ বলে যে ফসিদহু, বাড়াই দাও, ফাসাদাহু, বাড়াই দেওয়া হলো। আবারও বলেন যে ফসিদনি, আমাকে বাড়াই দেন। ইউসুফ বলেন যে বাড়াই দেন, ফাসাদাহু, তাকে বাড়াই দেওয়া হলো। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে উনি 6 বারের মতো বলেন যে ইউসুফ আলাইহিস সালাম আবারও বাড়াই দেন। ইউসুফ বলে যে আমা আলিমতা আন্নান নাসা ফিল ফাকারা, তুমি কি জানো না মানুষেরা সকলেই দুর্ভিক্ষের মধ্যে আছে? বলে যে হ্যাঁ জানি, কিন্তু আপনি আমাকে চিনেন নাই। বলে যে না, যদি আমাকে চিনতেন আমি যতবার চাইতাম এর চাইতে আরো বাড়াই দিতেন। সুবহানাল্লাহ, জোর হইল না? ইউসুফ আলাইহিস সালাম বলেন যে কে আপনি? বলেন যে ইউসুফ, ফাগাল্লাকাতিল আবওয়াবু ফাকালাত হাইতালাক ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ, আপনাকে যখন জুলাইখা একটা দুইটা নয় 7টা দরজার ভিতরে ঢুকাই ফেলেছিল, 7টা তালার বদ্ধ করে যখন আপনাকে ঢুকাই ফেলেছিল, ও ইউসুফ, তখন আপনাকে জুলাইখা বলেছিল
ফাকাল তাহাইতা লাক, আমার মনস্কামনা একটু পূর্ণ করে দেন। তখন আপনি বলেছিলেন ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলে না কা? আপনার মাআযাল্লাহর আল্লাহ শব্দের আওয়াজ দিয়া এত বেশি পাওয়ারফুল ছিল, 7খানা দরজার এত বড় বড় লোহার তালা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গিয়েছিল। ও ইউসুফ, তখন আপনি যখন সামনে বারান্দায় আসি গিয়েছিলেন, ওয়া আলফায়া সাজ্জিদাহা লাদাল বাব ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আপনারা দুজনের সামনে যখন আজিজে মিশর সামনাসামনি হয়ে গিয়েছিল, তখন জুলাইখা পিছন থেকে ডাক দিয়েছিল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ আন ইউসজানা লাহু আও আযাবুন আলীম। ও ইউসুফ, পিছন থেকে জুলাইখা ডাক দিয়েছিল, ও আমার আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী, ওই গোলামের শাস্তি কি হইতে পারে যিনি একজন গোলাম হয়ে প্রধানমন্ত্রীর বিবির সতীত্বের উপর আঘাত হানতে চাইল। নাউজুবিল্লাহ। এটা কি মিথ্যা না সত্য? মিথ্যা। তাহলে ও ইউসুফ, আপনি কাঁদতেছিলেন, আপনার কান্নাকাটি কানতে 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 কিছুক্ষণের ভিতরে ডানে বামে তাকাইছিলেন। আমি পিছন দিয়া একটা সিঁড়ির নিচে একটা দুলনার ভিতরে যেই ছেলেটা শুয়া অবস্থায় ছিলাম, আমার বয়স তখন 6 মাস, আমি আপনার পক্ষে যিনি পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম তিনি আমি। তিনি কে? তিনি ওই ছেলেটা আমি। ইউসুফ আলাইহিস সালাম বলে, তুমি? বলে যে হ্যাঁ। তাহলে ঠিক আছে, ওনাকে বাড়াই দিতে থাকো। দিতে দিতে 100 বার দিয়েছেন। সুবহানাল্লাহ, তো জোরে বলো না। কয়শো বার দিয়েছেন? কয়শো বার বাড়াই দিয়েছেন? ও আল্লাহ, ফাআওহাল্লাহু ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক ওহী পাঠাই দিলেন। ও ইউসুফ, তুমি যদি তোমার বান্দাকে, তোমার একজন মানুষকে শুধু একবার তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে এই পরিমাণ দিতে পারো, এবার চিন্তা করছো নি আমার বান্দা সকালবেলা আমাকে 100 বার বলেছেন সুবহানাল্লাহ, বিকালবেলা বলেছেন 100 বার সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 200 বার যে বান্দা আমাকে 200 বার পবিত্রতার ঘোষণা দিয়েছেন, আমি অক্ষমতা থেকে পবিত্র, আমি দুর্বলতা থেকে পবিত্র, আমি পৃথিবীর সমস্ত মানুষের বুহতান, ইলজাম, তুহমত থেকে পবিত্র, কুদারণা থেকে পবিত্র। তারা ধারণা করে বসে আছে বৈজ্ঞানিকরা, তারা মনে করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাগ্রত অবস্থায় আসমানে উঠাই নাই, জাগ্রত অবস্থায় আরশ আজিমে আনি নাই, আনছি রাসূলুল্লাহকে ঘুমন্ত অবস্থায়। এটা আমার উপর বড় ধরনের অপবাদ। আমি সুবহান, আমি সেই সমস্ত অপবাদ থেকে পবিত্র। সুবহান। আমি কি? জোরে বলেন, আমি কি? সুবহান। আটু ফেলান সবাই, আটু ফেলান। আরে এখানে ওয়াজ করে মজা পাইতেছি না, আটু ফেলান। লা ইলাহা, খালি জায়গায় আসো, পিছনটা। লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহ বলেন যে ও বৈজ্ঞানিকরা, তোদের ওপেন হার্ট সার্জারি করতে গেলে বেহুশ করা লাগে, আমি সক্ষম, তোরা অক্ষম, সেই কারণে আমার লাগে না। আমি যেহেতু লাগে না থেকে পবিত্র, আমি পারি না থেকে, জোরে বলছো, আমি পারি না থেকে পবিত্র। পারি না সেই শব্দ আমার কাছে নাই, সবগুলো পারে কে? সুবহান। আগেই বলে দিয়েছি,
এখানে রক্ত বের হবে না, তোদের বৈজ্ঞানিকদের মধ্যে রক্ত বের হোক, এটা তোমাদের ব্যাপার। আমি তো রক্ত বের করা ছাড়া যিনি করতে পারেন তিনি হলেন সুবহান। ও জিবরিল এখন কোথায় নিয়ে যাইবা? হুজুর আপনার জন্য একটা গাড়ি পাঠাইছেন, সেটা জমিনে যখন চলে তখন গাড়ি, উপরে যখন উঠে যায় তখন প্লেন হয়ে যায়, এরপরে রকেট হয়ে যায়, এরপরে রকেটের চাইতে আরো 70,000 গুণ বেশি চলে। আঙ্গুল দেখাইলে সুবহানাল্লাহ বলতে পারেন না? এইভাবে আঙ্গুল লাড় দিলে জোরে বলেন। তোমরা আর কাছে আসো। ও ওনারা পিছনের গুলো কাছে। আনোয়ারের যুবক ভাইয়েরা, আজকে যদি ইন্ডিয়ান কালো কালো কুত্তার সাথে ইন্ডিয়ান মুতকাওয়া সৈন্যের সাথে লড়াই চালু হয়ে যায়, ও মুসলমানেরা, আমরা তো বর্মাও পালাইতে পারবো না, পাকিস্তানও যাইতে হলে আগে ইন্ডিয়া যাইতে হবে। তাহলে ইন্ডিয়াও যাওয়া যাবে না, বর্মাও যাওয়া যাবে না, আমাদের বঙ্গোপসাগরে জাপ দিতে হবে। না হয় বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান লাল কুত্তার বাচ্চারা, তাদের দালাল ইসকন আর কাদিয়ানি সাদিয়ানির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে। কারা কারা তৈরি আছেন? হাত উঠান, নারে তাকবীর বলেন। ও মুসলমানেরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মুসলমান ও ফিলিস্তিনের মুসলমানের মতো নিজের 1 ইঞ্চি মাটিকে দুনিয়ার কোন ভারত মুতকাওয়াকে ছেড়ে দিতে প্রস্তুত নয়। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারত তুমি আমার বুবু লেডিস ফেরাউনকে নিয়ে যেমন মনে চাই তেমন করো, বাংলার মাটিতে নাক গলালে সেই নাককে উপড়িয়ে ফেলে বঙ্গোপসাগর হয়ে ভারত উপসাগরে পৌঁছায় দেব। কারা কারা প্রস্তুত আছে? হাত উঠান। তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় জলেছে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। ইউরোপের গির্জাতে আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তফত মরু নগন পদে দলেছি মোরা। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। মাহমুদ হাসান और হুসাইন আহমদ জর্রার, মাহমুদ হাসান और হুসাইন আহমদ জর্রার, শিব্বির বরা হিম্মত मैदान के सालार। गर मुल्क में उलमाए देवबंद न होते, गर मुल्क में उलमाए देवबंद न होते, मौजूद मुजाहिद व मदारिस भी न रहते। আল্লাহু আকবার জোরে বলতে হবে না? যদি উলামায়ে দেওবন্দ না হইতো, আফগানিস্তানের একজন মুজাহিদ তৈরি না হইতো, একজন মুজাহিদ তৈরি না হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যেত। আল্লাহু আকবার বলে না কা? আফগানিস্তানকে পৃথিবীর সেরা রাষ্ট্র হিসাবে এখন আখ্যা দিতে কেউ পারত না। এখন ইসরায়েলের সাথে লড়াই করার জন্য দুনিয়ার কোনো হামাসের মুজাহিদ পাওয়া যাইত না। ও মুসলমান, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটার নাম হইল বুরাকুল জান্নাহ। এদিক থেকে আল্লাহু আকবার বলে না? নাম কি? খবরও নাই। নাম কি?
বুরাক আসছে শব্দ হলো মূল শব্দ বরকুন। মূল শব্দ কি? ইয়াকাদুল বরকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউফি। বরকুন মানে বিজলি। বরকুন মানে কি? বিজলি। বিজলি বাংলাদেশের আনোয়ারা দেখা যাওয়ার আগে মালয়েশিয়া দেখা যায়। হুজুর এটা জমিনে চলার আগে আকাশে উঠতে থাকবে। বুরাক বরকুন থেকে আসছে। মূল ধাতু হলো বরকুন, মসদর হলো বরকুন। বরকুন থেকে নির্গত হয়েছে বুরাকুন। বরকরি বলেন আল্লাহু আকবার। উপরের সাইড মানুষের মতো, চেহারা তেহারা খুব সুন্দর, পিছনের সাইড গুড়ার মতো। আল্লাহু আকবার। এদিকে উপরে মানুষের মতো, এদিকে সোজা হয়ে চলে, আবার পিছনে কোমর থেকে লম্বা, 10-15 জন বসতে পারে সেই রকম জায়গা। আল্লাহ, এটার উপরে বসছেন জিবরিল। জিবরিল বলে হুজুর আমি ড্রাইভিং করব, মাঝখানে আপনি বসবেন, পিছনে আমার ভাই মিকাইল অ্যাসিস্ট্যান্ট করবে। হুজুর আপনি আবার মনে করিয়েন না আমি যে ড্রাইভিং করার কারণে সামনে বসে গেলাম, এই কারণে আপনার ইজ্জতের মধ্যে জর্রা পরিমাণ কমতি আসবে না। যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি ঢাকা থেকে কক্সবাজার আসে ট্রেনে করি, ড্রাইভারের পিছনে একটা কেবিনে বসবে নাকি ড্রাইভারের সামনে বসবে? ডক্টর ইউনূসের ইজ্জত কমে যাবে নাকি ড্রাইভারের কারণে? জোরে বলেন না কা? না, যেমনি ভাবে বাংলার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ইজ্জত কমে যায় না সামনে ড্রাইভার বসার কারণে, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত কমে যায় নাই জিবরিলের মতো ড্রাইভার সামনে বসার কারণে। আরেকটা কথা মুফাসসিরিন ইকরামগণ লিখছেন, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিল, তখতে সুলাইমানি। কি দিয়েছিলেন? তখতে সুলাইমানি। সেটার কোনো ড্রাইভার দেয় নাই, যেহেতু নিজের গাড়ি নিজে চালায়, কোন রকম ভাড়া মারে। আর বড় লোক হইলে, প্রাডু গাড়ি হইলে ড্রাইভার একজন লাগে। আল্লাহ বলেন যে ও নবী, আপনাকে तमाम নবীদের শ্রেষ্ঠ পয়গম্বর বানাইলাম, সেই কারণে আমি আপনাকে ড্রাইভার দিলাম সাজ্জিদুল মালাইকা জিবরিল আমিনকে। আপনার যেহেতু ড্রাইভার লাগবে, ড্রাইভারও যেমন তেমন দিই নাই, জিবরিলকে দিয়েছি। মেইন প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীর সাথে যখন হাস বৈঠক হয়, ড্রাইভার সেখানে আর ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জিবরিল আমিন বলে হুজুর এটা হলো বাইতুল্লাহ, ঈসা আলাইহিস সালাম এখানে জন্ম হয়েছে, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। এরপরে এটা মুসা আলাইহিস সালামের কবর, সেখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর আপনি নামাজ পড়তে পড়তে আমার একটা কাজ আছে, হুজুর আমার একটা আযান দিতে হবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরদেরকে জীবিত করি বাইতুল মুকদ্দাসে এই মুহূর্তে জমা করতে হবে। পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, আমেরিকার সেরা বৈজ্ঞানিক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তাকে জ্ঞান বিজ্ঞান শেখানো হয়েছে, কিন্তু চন্দ্রের দেশে যাওয়ার সাথে সাথে সে সেখানে কলমা পড়ে ফেলছে। আমেরিকার বেতার কেন্দ্র থেকে ঘোষণা করল, ও तमाम দুনিয়ার বৈজ্ঞানিকরা, আমরা 700 বছর পর্যন্ত লড়াই করে অভিযান চালিয়ে যেই চন্দ্রের দেশে যাইতে হয়েছে, সেখানে তো ইসলামের নবী জমিনের থেকে তার আঙ্গুলের ইশারা পৌঁছাই দিয়েছে। আমি আর দেরি করলাম না, আমি মিস্টার নীল আর্মস্ট্রং কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সাথে ডক্টর মরিস বুকাইলি সহ পৃথিবীর 166 জন ইন্টারন্যাশনাল বৈজ্ঞানিক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাকা কুরআনান মুবিনান ফাসতামি লাম ইয়াজাল আজাজুহু মুনযু নাযাল। ওই নাস্তার আগে একটু লোকজন বেশি আসবে না? এখন আসো, 10-15 জন এসে গেছে।
এই ওনাদেরকে সামনে পৌঁছে দেন। আরে জোরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 100 কিলোমিটার আমেরিকা জলে পড়ে ছাই হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক ফলস্তিনের প্রত্যেকজন মুসলমানের হাতে 40টা ভারত আনাই দিবে। কেমন ইসরাইল তাম দুনিয়াকে হাতের মুঠের ভিতরে নিয়ে ফেলেছিল, কিন্তু আজকে হামাসের মুজাহিদিনের সামনে সিজদা পড়ে নতজানু হয়ে পৃথিবীর সেরা জনমের মতো পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। এই পরাজয় বরণ করাইছেন কে? আল্লাহ। কেমন পারেন ও মুসলমানেরা? এখন ইসলামের বিজয়ের জাগরণ শুরু হয়েছে। এখন আর কোথাও বসে থাকার সময় নাই। এখন মুসলমানের একমাত্র সময় আসে গেছে তমাম দুনিয়ার কাঁচা পাকা ঘরের ভিতরে মুজাহিদিনের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন ঢুকায়া দিবে। আল্লাহ हम नारा ये तो कबीर से दुनिया को हिला दे, हम नारा ये तो कबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद ज़र्रार के अज़मत का निशान है, हम खालिद ज़र्रार के अज़मत का निशान है, हम कासिम महमूद के अज़मत का बया है। महमूद हसन और हुसैन अहमद जर्रार, महमूद हसन और हुसैन अहमद जर्रार, शिब्बीर बरा हिम्मत मैदान के सालार। शादो बाशाई शादो जीवो सरजमीने देवबंद, शादो बाशाई शादो जीवो सरजमीने देवबंद, हिंद में तूने किया है इस्लाम का झंडा बुलंद। ला इलाहा ओ मुहम्मदुर रसूलुल्लाह। আমি একটু আজান দি, মনে রাখতে হবে। সুবহান বলেন, সুবহান। সুবহান মানে অপারগতা থেকে পবিত্র, বৈজ্ঞানিকদের ধারণা থেকে পবিত্র। বৈজ্ঞানিকরা মনে করেছে জাগ্রত অবস্থায় নিয়ে যায় নাই। আল্লাহ বলেন যে তোর মতন নিষ্ঠার নীল আর্মস্ট্রং যদি রকেট নিয়ে অক্সিজেন নিয়ে জাগ্রত অবস্থায় এই চন্দ্র পর্যন্ত যেতে পারস। চন্দ্র এইটা তো এখানে, কোথায়? এই যে এখানে। কিন্তু আল্লাহ বলেন যে আমি আমার নবীকে প্রথম সেকেন্ডে ওই আসমান পর্যন্ত নিয়ে গেছি। আবার প্রত্যেকটা আসমানের পদার্থ যেগুলো দিয়া ওই মহাশূন্যকে ঘিরে রাখছেন কঠিন পদার্থ, ওই পদার্থের গভীরতা 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছর, আবার দ্বিতীয় আসমানের গভীরতা 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত মাঝখানে মহাশূন্য আবার 500 বছর। তাহলে এইরকম প্রত্যেক আসমানের মাঝে মাঝে মহাশূন্য আছে 60টা, আবার গভীরতা প্রত্যেকটা আসমানের পদার্থের গভীরতা আছে 500 বছর করে 60টা। সাথে সাথে 14 মুড়ে মারে 14,000 বছর, 1400 বছর মানে 570 বলেন, 514 কত? 500 বছর মহাশূন্য গভীরতা, 500 বছরের গভীরতা। গভীরতা মানে সাদর দল 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 সাত জমাইছে যে 6 ইঞ্চি, 6 ইঞ্চি নয়, 500 বছর সাত। সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার। ও নবী, আমি আপনাকে প্রথমবারের মতো এই মুহূর্তে জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে আসছি, যেটা যেই পর্যন্ত পৌঁছতে
পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞান শেষ করতে পারবে, আসমান পর্যন্ত পৌঁছা তাদের পক্ষে সম্ভব নয়। আমি সুবহান, আমার পক্ষে সম্ভব। আমার পক্ষে কেন? আমি কি? আমি সুবহান বলেন, আমি সুবহান। জিবরিল বলে যে, রসুল বলে যে জিবরিল এত ছোট করে কেন আজান দাও? ইয়া রাসূলুল্লাহ, ছোট করে দিলে কোনো অসুবিধা নাই, আমি দাঁড়াইলে আমার মাথা তো 7 আসমানের উপরে চলে যায়। জিবরিল বলে যে হুজুর আমি এবার এমন আজান দিব। ও জিবরিল এত ছোট করে কেন দাও? হুজুর আসমানের উপরে নিচে যারা আছে সবাইকে একসাথে এখানে নিয়ে আসবো। জোরে আল্লাহ। 7 আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম, 6 নম্বরে মূসা, 5 নম্বরে হারুন, 4 নম্বরে ইদ্রিস, 3 নম্বরে ইউসুফ, 2 নম্বরে ঈসা, 1 নম্বরে আদম। সুবহানাল্লাহ বলেন। মনে রাখতে হবে আয়াহুম ইব্রাহিম, আয়াহুম ইব্রাহিম। আলিফ মানে আদম, আইন মানে ঈসা, ইয়া মানে ইউসুফ, আরেকটা আয়া, আরেকটা হামজা আলিফ, ওই আলিফ মানে ইদ্রিস, এরপরে হা মানে হারুন, মিম মানে মূসা, আয়াহুম ইব্রাহিম। 7 আসমানের উপরে ইব্রাহিম। প্রত্যেকটা আসমান থেকে সমস্ত নবীরা নতুন নতুন কাপড় পরি, সুন্দর সুন্দর জামা পরি, এইভাবে সুন্দর পাগড়ি পরে মসজিদে বাইতুল মুকদ্দাসের প্রথম কাতারে বড় বড় নবীরা বসে গেছেন। একজনে বলে যে আমি সফিউল্লাহ, ইমামতি আজকে আমার কাছে আসবে। নূহ বলে যে আমি নজিউল্লাহ, ইমামতি আজকে আমাকে করতে হবে। ইব্রাহিম বলে যে আমি খলিলুল্লাহ, ইমামতি আজকে আমার কাছে আসবে। ইদ্রিস বলে যে আমি জকিউল্লাহ, ইমামতি আজকে আমাকে করতে হবে। ইসমাইল বলে যে আমি জবিহুল্লাহ, ইমামতি আজকে আমার ভাগ্যে আসবে। সুলাইমান বলে যে আমি হাইবতুল্লাহ, ইমামতি আজকে আমার কাছে আসবে। ইউনুস বলে যে আমি তাআতুল্লাহ, ইমামতি আজকে আমার কাছে আসবে। হযরতে সুলাইমান বলে যে আমি হাইবতুল্লাহ, ইমামতি আজকে আমাকে করতে হবে। ও আল্লাহ, দাউদ বলে যে আমি লাহানুল্লাহ, ইমামতি আজকে আমার কাছে আসবে। মূসা বলে যে আমি কলিমুল্লাহ, আজকে আমাকে ইমাম বানানো হবে। ঈসা বলে যে আমি রূহুল্লাহ, ইমামতি আজকে আমাকে দেওয়া হবে। আল্লাহ বলেন যে ও জিবরিল কি করস, মোবাইল রিসিভ করস না কর। আল্লাহ নবীরা এক একজনে এক একটা কথা বলতে বলতে আমি কোন সময় মোবাইলের রিংটোনটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে তা জানি না। আল্লাহ এখন রিসিভ করলাম, এখন বলেন না। আল্লাহ বলেন যে ও জিবরিল আমার সফিউল্লাহ, আমার নজিউল্লাহ, আমার খলিলুল্লাহ, আমার জবিহুল্লাহ, আমার হাইবতুল্লাহ, আমার তাআতুল্লাহ, আমার রূহুল্লাহ, আমার কলিমুল্লাহ, আমার খলিলুল্লাহ, এরা সকলেই তো আমি আল্লাহ পাকের পাগল। আজকে ইমামতি করবেন আমি সহ 1,24,000 পয়গম্বর সহ সকলেই মিলি 80,000 মখলুকাত যার জন্য পাগল হয়েছি তিনি হলেন হাবিবুল্লাহ, महबूब खुदा शाफ़े महशर है हमारा, महबूब खुदा शाफ़े महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दादो दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ आई सज्जिद आलम, दीदार देखा तेने ही आवाज सुना दो, आई बाहर करम सदका हुसैन बिन अली का,
पियासा हो मुझे शरबत दीदार पिला दो। दुनिया की भी और दीनों की भी अपने करम से, दुनिया की भी और दीनों की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। कातिब से मेरे नाम या मांग मंगा कर, कातिब से मेरे नाम या माल मंगा कर, जितने अमल जिस तरह उन सबको मिटा दो। ए मुहम्मदुर रसूलुल्लाह, এই মুহূর্তে আরশ আজিম থেকে মোবাইল আসছে, আজকে বলে ইমামতি করবেন আপনি হাবিবুল্লাহ। এবার হযরতে মুসা আলাইহিস হযরতে ইব্রাহিমকে জিজ্ঞেস করা হইল, ইব্রাহিম আপনাকে তো খলিলুল্লাহ বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলা হয়, ও ইব্রাহিম আপনাকে কেন খলিলুল্লাহ বলা হয়? ইব্রাহিম বলে যে সালাসি আউজুহিন, আমাকে তিন কারণে আমাকে আমার আল্লাহ খলিলুল্লাহ লকব দিয়েছেন। আমার আল্লাহর একটা গড়ের নাম হইল বাইতুল্লাহ। গড়ের নাম কি? গড়ের মিস্ত্রি রাখছেন আমারকে খলিলুল্লাহ। আমার সাথে একটা জুগানি আনতে চাইলাম, আল্লাহ বলে যে সেটা জবিহুল্লাহ হইতে হবে। বানাইতে চাইলাম বাইতুল্লাহ, বানাইতেছি। আমি মিস্ত্রি হইলাম খলিলুল্লাহ, আমি মিস্ত্রির জুগানির নাম হইল জবিহুল্লাহ। ও আল্লাহ, এরপরে এবার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি যেহেতু বাইতুল্লাহ বানাইতে খলিলুল্লাহ আনছেন, খলিলুল্লাহর পরে জুগানি আনছেন জবিহুল্লাহ, তাহলে এই বাইতুল্লাহর ইমাম আর মুতাওয়াল্লি হবে উনিও হাবিবুল্লাহ। এবার ইব্রাহিম বলে যে আমাকে তিনটা বড় বড় পরীক্ষা নেওয়া হয়েছে আমার থেকে। কয়টা পরীক্ষা? এই পিছনেররা বলেন, একদম পিছনেররা, ওই যে এখনো হাত উঠাই নাই ওনারা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কয়টা পরীক্ষা নেওয়া হয়েছে? জোরে বলেন কয়টা? এক নম্বরে ওয়াহাবতু নাফসি লিন্নিরাম, দুই নম্বরে ওয়ামালি লিযাইফাম, তিন নম্বরে ওয়ালাদি লিল কুরবা। মনে রাখতে হবে আলেম ওলামা মাদ্রাসার তালেব ইলমদের। এক নম্বরে ওয়াহাবতু নাফসি লিন্নিরাম, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটাকে নমরুদের 6 মাসের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করে দিয়েছি। জোর হলো না? দুই নম্বরে আমার যত সম্পদ ছিল, যত মাল ছিল, সবগুলো আল্লাহ পাকের মেহমানদের জন্য উৎসর্গ করে দিয়েছি। তিন নম্বরে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছিল, আমার বয়স 86, আর সন্তানের বয়স যখন 10 বছর হইল তখন আমার বয়স 96, সন্তানটার বয়স 10 বছর। তখন আল্লাহ বলেন যে ইব্রাহিম, ও ইব্রাহিম দেরি করতে পারবে না, ছেলেটার গলায় একটু ছুরি লাগাইয়া দাও, যেমন শক্তি আছে তেমন দিয়া চালাও। তিনটা বড় বড় পরীক্ষা যখন নিলাম, আমি এবার গোল্ডেন প্লাস পাইয়া গোটা পৃথিবীর সমস্ত নবীদের উপরে আমি হায়ার মার্ক, লেটার মার্ক পাইলাম। ফাআনা জুইলতু খলিলুর রহমান, তখন আমাকে আমার আল্লাহ খলিলুর রহমান বানায়া নিল। এবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে, ও নবী, ইব্রাহিমকে তো হাবিব খলিলুল্লাহ কেন বলা হয়েছে সেটা বুঝতে পেরেছি, পয়গম্বর আপনাকে কেন হাবিবুল্লাহ বলা হয়? রাসূল বলেন যে, ও দুনিয়ার মানুষেরা, খলিলুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি আল্লাহকে রাজি করার জন্য সবকিছু দিয়ে দেয়। জোর হইল না? খলিলুল্লাহ বলা হয় ওই নবীকে যিনি আল্লাহকে রাজি করার জন্য
সব কিছু দিয়ে দেয়। আর হাবিবুল্লাহ বলা হয় ওই নবীকে যাকে রাজি করার জন্য আমার আল্লাহ সব কিছু দিয়ে দেয়। বুঝাইতে পারি নাই? হ্যাঁ পারছি? খলিলুল্লাহ বলা হয় ওই নবীকে যে নবী আল্লাহকে রাজি করার জন্য যা চায় তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় ওই নবীকে যাকে রাজি করার জন্য আল্লাহ সব কিছু দিয়ে দেয়। বারানে সিফত বাহারে সমক আবরে মতিরি আই মরকজ আলম তুই বে মিতলে নজিরি বখত জমায়ারে মা দাদন জাকারে মা কাফেলা সালারে মা ফখরে জাহা মুস্তফা। আমার নবী জিবরিল আমিন ডান হাত ধরে আমার নবীকে মেহরাবে আগাইয়া দিলেন। ও জিবরিল আমি পারবনি, আপনি আমাকে জাগাই দিতেছেন। হুজুর আপনি না পারবেন কেন? আজকে তো 1,24,000 পয়গম্বরকে জমা করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে 1.25 লক্ষ নবী রাসূলদের ইমাম বানাই দেওয়ার জন্য। সজ্জিদুস সাদাত ফখরুল আম্বিয়া, সজ্জিদুস সাদাত ফখরুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল লুসবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজাহিল মাকরুবি মিফতাহিল উযল। রাসূলুল্লাহ প্রথম রাকাতে লিকুল্লি হাজ্জিন কলবুন ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন ওয়া লিকুল্লি শাজ্জিন জিনাতুন ওয়া জিনাতুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা একটা কলব থাকে, রাজধানী থাকে। প্রত্যেকটা জিনিসের একটা একটা রাজধানী থাকে। বলেন কি থাকে? আরবিতে বলা হয় কলব। আরবিতে কি বলে? ইংরেজিতে বলে হার্ট। ইংরেজিতে, বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড। বাংলায় কি বলে? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা একটা কলব আছে। কোরআনে কারীমের কলবের নাম হইল সূরাতু ইয়াসিন। জোরে আর কাছে আসেন। ওই হেলান দিছেন জুনি। হ্যাঁ রে ওয়াজ হলো না আপনাদের কারণ আজকে। লা ইলাহা, প্রত্যেকটা জিনিসের একটা একটা কি থাকে? কলব থাকে। কোরআনে কারীমের কলবের নাম কি? সূরা ইয়াসিন। প্রথম রাকাতে রাসূল পাক সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান। আদম আলাইহিস সালাম বলে যায় আল্লাহ বুঝতে পারলাম না, তুমি আমাকে জানাও নাই যে কোনো ভাষা নাই, আমি জানি না যে কোনো কথা নাই। এই আল্লাহ এটা কিসের এত সুন্দর আওয়াজ? জীবনে তো আমার কানে কোনোদিন লাগে নাই। এত সুন্দর কণ্ঠ জীবনে আমি কোনোদিন শুনি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যায় আল্লাহ আপনি আমাকে এটা কি শুনাইতেছেন? আমি তো জীবনে এত সুন্দর কণ্ঠ আমার কানে লাগে নাই। এত সুন্দর কথা, এত সুন্দর সাহিত্যপূর্ণ কথা জীবনে আমার কানে পড়ে নাই। দাউদ আলাইহিস সালাম বলে যায় আল্লাহ আমি যখন সবুর কিতাব তেলাওয়াত করি আকাশের সমস্ত পাখিগুলি আমার ছাদের উপরে বসে যাইত, আর সমুদ্রের মৎস্য জানোয়ার কিনারার সাথে লাগি যাইত, সমস্ত হিংস্র প্রাণী আমার চতুর্পাশে আসি ঘেরাও করে ফেলত। আল্লাহ সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কণ্ঠের মালিক আপনি আমাকে বানাইছেন। আল্লাহ আজকে দেখি যে এই 2 রাকাত নামাজের ইমামতি যিনি করেন এত সুন্দর কণ্ঠ, আমি দাউদের 1 লক্ষ দাউদি কণ্ঠ আর লাহানকে যদি একসাথ করে দিই তারপরেও তো এই কণ্ঠের 100 ভাগের 1 ভাগও সমান সুন্দর হবে না। আল্লাহ এ আল্লাহ এটা কি সুন্দর কণ্ঠ, এটা কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর কণ্ঠ। আল্লাহ
মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো জীবনে এত সুন্দর কণ্ঠ শুনি নাই, আল্লাহ আমি এমনি তুলারাশি মানুষ, আমাকে আপনি এটা কি শুনাইতেছেন? ঈসা বলে যায়, আল্লাহ মনে মনে ভাবতেছে এটা কোনো নবী আখিরুজ জামান হবে নাকি? জিবরিল বলে যে, ইয়া রাসূলুল্লাহ নামাজ বেশি দেরি করিয়েন না, দেরি করলে আমি নবীদের সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, আমি এদেরকে আর বহন করতে পারবো না, আমি এদেরকে আর সামলাইতে পারবো না। রাসূলুল্লাহ নামাজ শেষ করি ডানে বামে সালাম ফিরাইলেন, এখনো যাই নামাজ থেকে উঠেন নাই, तमाम নবীরা দাঁড়াইয়া গেলেন। ও ভাই জিবরিল, প্রথম কথা হইল আপনি তো আজান দিয়েছেন শুনেছি, কিন্তু আজকের ইমাম সাহেব হুজুরকে তো চিনলাম না, আপনি মুয়াজ্জিন সাহেবকে তো চিনি। হাবলানা মুলকান কাবীরান নাজ্জিনা মিম্মান নাখা রব্বানা ইযা আনতা কাযী ওয়াল মুনাদি জিবরাইল। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরা সমস্ত নবীরা প্রশ্ন করতেছে আপনি কে? জিবরিল বলে যে চিনেন নাই? तमाम নবীরা বলে যে না তো। বলে যে হাযা খাতামুল আম্বিয়াই ওয়া সাজ্জিদুল মুরসালিনা ইমামুন নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরিল, উনি নাকি নবী আখিরুজ জামান। ও জিবরিল, এত বড় কাজ কেমনে করাইলা? এই ওনার উম্মত হওয়ার জন্য না, তোমার কাছে আমরা 1,24,000 অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আল্লাহর কাছে দেওয়ার জন্য। জিবরিল, আজকে এত বড় মানুষের পিছনে নামাজ পড়াই, নামাজ পড়ার সৌভাগ্য করে দিলা। জিবরিল, তোমাকে কোটি তোমার শুকর আদায় করি, তোমাকে সাধুবাদ ধন্যবাদ জানাই। সমস্ত নবীরা আপসে মশওয়ারা করে একটা কথা বলল, জিবরিল মেহমান তো বেশি বড়, কোথায় নিয়ে যাচ্ছ তা তো জানি না। জিবরিল, একটু মুসাফা করতে পারবো নি? অনুমোদন আসেনি? লা ইলাহা অনুমোদন আসেনি, এজাজত আসেনি, একটু মুসাফা করতে পারবো নি? জিবরিল বলে যে ভাইজান রে, আমরা আপনারা সবাই আমার শ্রদ্ধার পাত্র, মেহমান তো আমার না, আমি তো মাত্র ড্রাইভার। আমি কি? আমি তো মাত্র ড্রাইভার। যার মেহমান যিনি নিয়ে যাচ্ছেন তার কাছে একটু মোবাইল করে আবার জেনে নিতে হবে। মোবাইল করলেন, আয় আল্লাহ, এত বড় একটা মেহমান নিয়ে আমাকে কেন জগতে জগতে আমাকে পাঠাইলেন? আল্লাহ, আপনার সমস্ত নবীরা তো একটু মুসাফা করতে চাই। জোর হইল না? আলাদা হয়ে যাও। একটু সামনে লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। ও জিবরিল, অসুবিধা নাই, আমার নবীকে বাইতুল মুকদ্দাসের মিম্বরের উপরে বসাইয়া দাও, সুন্দর করে আরামে বসতে বলো, আর तमाम নবীদেরকে বলো লাইনে দাঁড়াইয়া যাইতে। ও আল্লাহ, এতগুলো প্রশ্ন থাকি যায় কেমনে? আল্লাহ বলেন যে তোরা তো তোদের পক্ষে অসম্ভব, আমি আগেই বলেছি আমি সুবহান। আমি কি? আমার পক্ষে যা কিছু সম্ভব তোদের পক্ষে অসম্ভব, আমি সুবহান। সুবহান হইলে সবকিছু সম্ভব। সেই জন্য আল্লাহ মেরাজের ঘটনা শুরু করতে গিয়ে সর্বপ্রথম শব্দ এনেছেন সুবহান। সুবহানাল্লাযী, বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এখনো মসজিদ আকসায় আছি, সুবহানাল্লাহ বলেন। এখনো কোথায়?
এটা কোথায়? ফলস্তিনে, জেরুজালেমে, যেটাকে ইহুদিরা দখল করে রাজধানী বানাই ফেলেছে। ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে জেরুজালেম সহ পুরা ইসরাইল সহ উত্তর দক্ষিণ গজ্জা সহ পুরা ফলস্তিনের ভিতরে চতুর্পাশে যত রাষ্ট্র আছে সবগুলো মুসলমানের আদলে কোরআনের হুকুমত চালু হয়ে যাবে। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠাও। মুসলমানেরা সমস্ত নবীদেরকে লাইনে দাঁড় করাইলেন। আদম আলাইহিস সালাম বলে যে আমাকে একটু আগে করে দিও। হযরতে নূহ বলে যে আমাকে একটু আগে করে দিও। সুলাইমান বলে যে আমাকে একটু আগে করে দিও। মুসা বলে যে জিবরিল আমাকে তো চিনস। তাহলে কি করতাম? আমাকে আগে দিবি বলে যে কার কথা আগে শুনতাম। আল্লাহরে আবার মোবাইল করছে, মোবাইলটাও তো নিয়ে গেল। আল্লাহ, ও আল্লাহ, সবাই তো একটু আগে চায়। আল্লাহু আকবার বলেন। সবাই তো একটু আগে যাইতে, আগে মুসাফা করতে চাই। আল্লাহ বলে যে 1 নম্বরে আদমকে দিয়ে দে, 2 নম্বরে আমার ইব্রাহিমকে দিয়ে দে, 3 নম্বরে নূহকে দিয়ে ইদ্রিসকে দিয়ে দে, 4 নম্বরে মুসাকে দিয়ে দে, 6 নম্বরে দাউদকে দিয়ে দে, 7 নম্বরে ঈসাকে দিয়ে দে, 8 নম্বরে হারুনকে দিয়ে দে, 9 নম্বরে ইউসুফকে দিয়ে দে, আর 10 নম্বরে হযরতে সুলাইমান পয়গম্বরকে দিয়ে দে। বাকি এরপরে যারা রসুল আছে তাদেরকে লাইনে দাঁড়াইতে বলো। এরপরে যারা নবী আছে তাদেরকে লাইনে দাঁড়াইতে বলো। জিবরিল দেরি করিস না, সফর কিন্তু লম্বা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এখন বৈজ্ঞানিকরা বলে যে জরুরি, খুব খুব জরুরি কথা শুনেন। বৈজ্ঞানিকরা বলেন যে 27 তারিখ, এই যে এটা ভালো সায়েন্সের কথা, 27 তারিখ রাত্রে এশারের নামাজের পরে 9টা 30 মিনিট 21 সেকেন্ডে আমার নবী ঘরের থেকে বের হয়েছেন। আবার 27 তারিখ রাত্রে 9টা 30 মিনিট 22 সেকেন্ডে জমিনে আসি গেছে। কেমনে পাইল? প্রথম জবাব হলো সুবহান বলেন। প্রথম জবাব কি? সুবহান। 2 নম্বর জবাব সমস্ত বৈজ্ঞানিকরা একসাথে মেনে নিয়েছেন। আল্লাহ বলেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীম। ওয়াশ-শামসু তাজরি, আমি বলছিলাম মহাশূন্যের মধ্যে বড় বড় 9টা গ্রহ আছে। কয়টা গ্রহ? এ বাবা, কয়টা গ্রহ? আমার দিকে তাকান। কয়টা গ্রহ? 9টা গ্রহ আছে। একটা গ্রহ আপন আপন রাস্তা দিয়ে চলে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ আপন আপন রাস্তা দিয়ে চলে। আল্লাহ, এবার দুনিয়ার বয়স যেদিন রজবের 27 তারিখ রাত্রে 9টা 30 মিনিট 21 সেকেন্ডে হইল, সেদিন আল্লাহ বলেন যে ও জিবরিল বন্ধু তো আমার, ও জিবরিল বন্ধু তো আমার। হাবিবুল্লাহ না, বন্ধু কার? আমার বন্ধুর সাথে তুমি কেমনে 24,000 বার দেখা করো? আমার বন্ধুর সাথে তুমি কেমনে 24,000 বার মুআনাকা করো? আমার বন্ধুর হাতে কেমনে তুমি 24,000 বার হাত লাগাও? আমার বন্ধুর সাথে তুমি কেমনে 24,000 বার সিনা লাগাও? আমার বন্ধুর সাথে জিবরিল আবু বকর কেমনে 23 বছর থাকে? উমর কেমনে 22 বছর আমার বন্ধুর সাথে থাকে? এটা তো আমার সহ্য হচ্ছে না।
আমি এমন একটা সময় বের করব যেটা দুনিয়ার ক্যালেন্ডারও ধরবে না, হাজার হাজার বছর আমার বন্ধুর জন্য খেটে রাখি দেব, এরপরে দুনিয়াকে আবার সেখান থেকে আবার দুনিয়াকে গতি দেব। দুনিয়ার বয়স যখন রজবের ২৭ তারিখ হিজরতের আগের বছর, রাসূলুল্লাহর বয়স ৫২, হুজুরের বয়স কত? হিজরতের আগের বছর মক্কি জিন্দেগির বয়স, মক্কায় রাসূলের নবুয়তের বয়স ১২ বছর যেদিন হইল হিজরতের আগের বছর রজবের ২৭ তারিখ রাত্রে এশার নামাজের পরে সূর্যের টাইম যখন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য আর চন্দ্র হলো দুনিয়াওয়ালার ক্যালেন্ডার। দুনিয়াওয়ালার কি? সূর্য যদি না চলে আর ক্যালেন্ডারে চন্দ্র যদি না চলে, ক্যালেন্ডারে রাত উঠবে নি? জোরে বলেন, উঠবে নাকি? তাহলে ক্যালেন্ডার বন্ধ হয়ে গেলে সূর্য যদি গতি বন্ধ করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বলেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য প্রতিদিন আরশ আজিমের নিচে গিয়া আমার কাছে সিজদায় পড়ে, আমার সাথে অনুমতি চাই, আল্লাহ রে আমি এবার আজকে উদয় হইতে পারবো নি। আল্লাহ বলে যে উদয় হ, তখন আমি সূর্য উদয় হয়। আর যদি আল্লাহ বলে আজকে উদয় হইস না, এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকি যা, সূর্যের বাবার ক্ষমতাও নাই ১ সেকেন্ড সামনের দিকে যাওয়ার। আল্লাহ বলেন যে ৯:৩০ ২১ সেকেন্ড যখন হইল, আমার নবী বের হইল, পানি যেইগুলো অজুর পানি সবগুলো এখনো শুকায় নাই। জমিন তো শুকাইবে যে গতি চাল থাকলে না, এখন ওর পানিগুলো আধা ঘন্টা পরে খাই ফেলবে জমিনে। এটা তো গতি থাকলে, সূর্য চলন থাকলে, চন্দ্র। এখন আল্লাহ বলেন যে ১১:৩০ ২১ সেকেন্ডে তোমাকে ব্রেক। আরো জোরে বলেন, চন্দ্রকে বলে যে ব্রেক। দুনিয়ার দিন আর রাতের গতিকে বলে যে ব্রেক। মাঝখানে যাইতে ৭০০০ বছর, শুধু ৭ আসমান পর্যন্ত, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ পাকের জান্নাত, এরপরে বাইতুল মামুর, এর উপরে জান্নাত, ওই পাশে জাহান্নাম, এরপরে লৌহ কলম, এরপরে আল্লাহ পাকের একটা বড় ধরনের জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে বড় একটা সমুদ্র, যেই সমুদ্রের একটা ঢেউ দুনিয়ার ৭ আসমান ৭ জমিনের সমপরিমাণ। এরপরে ওটাকে বাহারুল মসজুর বলা হয়। এরপরে ফেরেশতা ৮ জনের কাঁধের উপরে আল্লাহর আরশ। তাহলে আরো উপরের দিকে প্রায় ৫,৫০০ বছরের রাস্তা। ৫,০০০ বছর, কয় হাজার বছর? ৫,০০০ বছর। ৭ আসমানের উপরে ৫,০০০ বছর আরশ পর্যন্ত। আল্লাহ বলেন যে মিস্টার নীল আর্মস্ট্রং তো গিয়েছে শুধু এই চন্দ্র পর্যন্ত। আমি আমার নবীকে ৭ আসমানের উপরে আরো ৫,০০০ বছর উপরে নিয়ে গেছি। ওহুয়া বিল উফুকিল, এরকম সিরাজ জীবনে দিয়ে এখানে ওহুয়া বিল উফুকিল আলা তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এ মুসলমানেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক নবীকে নিয়ে গেলেন, ও নবী আমি চন্দ্রকে তখন থেকে আটকায়া রাখছি যে দুনিয়াওয়ালাকে দিন রাতের চোখ দেখায় নাই। যেভাবে ছিল সে সেভাবে, দরজা যেটা খোলা ছিল সেটা খোলা, যেটা বন্ধ ছিল সেটা বন্ধ। রাতও নাই দিনও নাই, যে আল্লাহু আকবার বলেন না, রাতও নাই। কেন? সূর্যকে ব্রেক মারি দিয়েছেন কে? চন্দ্রকে ব্রেক মারি রেখেছেন কে? তাহলে মাঝখান থেকে আল্লাহ নিজের বন্ধুর জন্য ১০০০ বছর কেটে রেখে দিল, দুনিয়ার ক্যালেন্ডারও ধরা পড়ে নাই। বৈজ্ঞানিকরা জানবে দূরের কথা,
বৈজ্ঞানিকের বাবাও জানে না, 14 গোষ্ঠীও জানে না, এদের ক্যালেন্ডারে পর্যন্ত ধরা পড়ে নাই। আল্লাহ বলেন যে আমি আমার বন্ধুর জন্য এমন একটা সময় বের করলাম যেখানে জিবরিলকেও গেট আউট করে দিলাম। জিবরিলকেও, ও আল্লাহ, এবার জিবরিল আমিন মুসাফা শেষ করি 4টা গ্লাস দিল, দুধের গ্লাস, পানির গ্লাস, শরাবের গ্লাস, মধুর গ্লাস। কয়টা গ্লাস? একটা দুধের গ্লাস, আর একটা পানির গ্লাস, আর একটা মধুর গ্লাস, আর একটা শরাবের গ্লাস। আল্লাহর নবী শরাবের গ্লাসটা হাতে ধরি 3 ঢুক করে খাইয়া শেষ করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। দুধের গ্লাসটা হাতে ধরি 3 ঢুকে খাইয়া শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল বলে যে আখাযতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ। ও জিবরিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুধের বোতল যে, দুধের গ্লাস যে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত নিজের অস্তিত্বকে ঠিকাই রাখবে আপনার উম্মতেরা। আর যদি মধু নিতেন সমস্ত উম্মতেরা, সৌদি বাচ্চা সলমানের ছেলে মুহাম্মদের মতো ইহুদি নারী পূজারী হয়ে যেত, নারী লুবি আর সন্ত্রাসী হয়ে যেত, দুবাইয়ের বাচ্চার মতো জেনাকুর হয়ে যেত, জর্ডানের আর মিশরের বাচ্চার মতো ইহুদিদের দালাল হয়ে যেত। ঠিক কিনা বড় করে বলেন? আপনি যখন এবার মধু নিয়েছেন, হামাসের মুজাহিদিনের মতো, বাংলাদেশের মুসলমানের আজ যুবকদের মতো শাপলা চত্বরে রক্ত দিয়ে এই 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শাহাদতের নজরানা দিয়ে 2020 সনে জুনাইদ বাবুনগরের ডাকে মূর্তি বিরোধী, দুলাই পাড়ের মূর্তি বিরোধী আন্দোলনে শাহাদতের নজরানা পেশ করি। শেষ পর্যন্ত 50 লক্ষ উলামায়ে কেরাম ঢাকার উপরে 5 আগস্ট 2024 নামে গেল। শুধু বরিশাল থেকে 9.5টা লঞ্চ করি 11 লক্ষ মুজাহিদিনের দল আসলো। সর্বপ্রথম আর্মির কারফিউ ভেঙে দিল। আমরা উলামারা মোল্লারাই করেছি। এখন যারা বলতেছে মোল্লারা কি করেছে, স্বাধীনতার পর থেকে ক্ষমতার রদবদল তোদের কাদের উপরে হয়েছে? মোল্লাদের পিঠের উপরে খিরা ভাঙছস্তুরাই। জোরে বলেন। আমরা এই দেশে যত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য রক্ত দিতে হয়েছে, আমরাই দিয়েছি। সামনে বাংলার মাটিতে যতদিন একজনও এইরকম মুভমেন্ট থাকবে, বাংলার সংসদে কোরআনকে সংসদের বই বানিয়ে ছাড়ব। সংসদের সংবিধান হবে একমাত্র আল কোরআন। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান। কোরআন সুন্নাহর আলো বলেন। কোরআন সুন্নাহর আলো। জোরে কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহর আলো। বদরের হাতিয়ার, পার্বত রক্ত দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচাই জারি রাখুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لك الحمد كله ولك الشكر كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا لمن اهتدى يا أول الأولين يا آخر الآخرين يا راحم الضعفاء والمساكين يا حي يا قيوم برحمتك نستغيث
ইয়া আল্লাহ আমরা কিছু গুনাহগার আসামি অপরাধী আপনার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ চক্ষু দিলেন অন্ধ বানাই দিয়েন না, কান দিলেন বধির বানাই দিয়েন না, আল্লাহ জিব্বা দিলেন বোবা বানাই দিয়েন না, আল্লাহ পাও দিলেন ল্যাংড়া বানাই দিয়েন না, আল্লাহ সারে মতো মাল দিলেন ফকির বানাই দিয়েন না। ও আল্লাহ তোরা পাড়া ইলম দিলেন জাহেল বানাই দিয়েন না রে মালিক। ইয়া আল্লাহ, আল্লাহ আনোয়ারা এই পূর্ব হাইলদার মাইসপাড়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এই বিশাল ইসলামী মহাসম্মেলনে আল্লাহ জোহরের পর থেকে যত ওয়াজ আর বয়ান হয়েছে, আল্লাহ ইমাম সাহেব হুজুর সহ, মাওলানা হারুন রশিদ সাহেব হুজুর সহ, মাওলানা আখতার হোসেন আনোয়ারি সাহেব হুজুর, পটিয়ার মহতুম সাহেব হুজুর, মাওলানা মুফতি রিজওয়ান সাহেব, মাওলানা জমির উদ্দিন সাহেব সহ আল্লাহ পর্যন্ত যারা বয়ান করেছেন, আল্লাহ আমরা যারা বয়ান শুনেছি तमाम भूल त्रुटि माफ करे আল্লাহ কোরআন और হাদিসের সঠিক কথাগুলি আমাদের জিন্দগি পরিচালনা করবার তৌফিক নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমার যুবক ভাইয়েরা মাথার গাম পা পেলে, আয় আল্লাহ পাতে পেলে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার যুবক ভাইদের জীবনের तमाम জিন্দগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া আল্লাহ বাবাকে দুনিয়া থেকে হারাই ফেলেছি। আল্লাহ গত বছর এই সময় আব্বাজান ছিল, আল্লাহ রাত্রে 12টা-1টার সময় মোবাইল করতো, বাবা এখন কোথায়, আজকে বয়ান কোথায় করেছ। আল্লাহ বাবার ইন্তেকাল গত বছর ফেব্রুয়ারি 16 তারিখ জুমাবারে হয়েছে। আল্লাহ 1 বছর প্রায় পূর্ণ হয়ে যাচ্ছে। ও মালিক, এই কথা জিজ্ঞেস করার আর কোনো বান্দা নাই। আল্লাহ আমার সামনে ডানে বামে যত মুরব্বীরা বসা আছে, আল্লাহ প্রত্যেকজন মুরব্বীর আল্লাহ হায়াতের মধ্যে বরকত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবর বাসিন্দা হয়ে গেছেন, কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দিয়েন আল্লাহ। ও আল্লাহ দুবাই প্রবাসী, সৌদি প্রবাসী, আল্লাহ মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব থেকে আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া এই মাহফিলের ব্যবস্থা করেছেন, ইয়া আল্লাহ, আল্লাহ সকল ধরনের সদস্যকে ইয়া আল্লাহ এলানের মাধ্যমে, মানুষকে বলার মাধ্যমে, ওয়াজ শুনি, ওয়াজ করি, যত যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকজনের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের কলিজার ভিতর আপনার মহব্বত পয়দা করে দেন। ইয়া আল্লাহ ইমাম সাহেব হুজুরের অক্লান্ত মেহনতের মাধ্যমে এই মাহফিলের ব্যবস্থা হয়েছে, আল্লাহ দয়া করে মেহরবানি করে এই যুবক ভাইয়ের আমার হেলাল ভাই সহ, আল্লাহ মাওলানা হারুন রশিদ সাহেব সহ যারা যেভাবে মেহনতের ভাবে আল্লাহ করেছেন প্রত্যেকজনকে আপনি আসমান থেকে আপনার কুদরতের হাত দিয়া বদলা দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ বুড়া বুড়া মুরব্বীরা, দাড়ি সাদা মুরব্বীরা আমার সামনে আমার সাথে হাত উঠাইছেন, আল্লাহ জানি না কে কোন আশা করি হাত উঠাইলো, প্রত্যেকজনের হালাল আশাকে আপনি পূর্ণ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার যত মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছেন, আল্লাহ অনেক মা বোনেরা কষ্টের মধ্যে আছে, সামনে বড় বিপদ, আল্লাহ বড় বড় আল্লাহ মানুষেরা বড় বড় রোগে আক্রান্ত, আল্লাহ ডায়াবেটিস, আলসার, ক্যান্সার, আল্লাহ বড় বড় রোগে আক্রান্ত মানুষেরা মাহফিলের দিকে তাকায়া থাকে, আল্লাহ মাহফিলে শত শত হাজার হাজার মানুষ হবে, অনেক দিনদার পরহেজগার মানুষেরা হাত উঠাবে, আল্লাহ আমি ক্যান্সার রোগী, আলসার রোগী, আমি জন্ডিস রোগী, ডায়াবেটিস রোগী, টাইফয়েড রোগী, আয় আল্লাহ টিবি রোগী, ও আল্লাহ রোগ দেওয়ার মালিক আপনি, সেবা দেওয়ার মালিক আপনি, আল্লাহ আপনি সেবায়ে কামেলা করলে আজরা নসিব করে দেন আল্লাহ। ও আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যে সমস্ত যুবকেরা
আজকে 1 মাস ধরে এই মাহফিলের জন্য মেহনত করতেছে। আল্লাহ দয়া করে তাদেরকে আজকে হাত নামাইবার আগে আগে জিন্দগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে খালিদ ইবনে ওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দিয়েন আল্লাহ। ও আল্লাহ, যারা মাহফিলের নাস্তার ব্যবস্থা করেছেন, মাইকিং এর ব্যবস্থা করেছেন, লাইটিং এর ব্যবস্থা করেছেন, আল্লাহ প্যান্ডেল স্টেজ সহ আলেম ওলামাদেরকে আল্লাহ হাদিয়া দিয়ে এখানে এনেছেন। আল্লাহ প্রত্যেক প্রকারের মেহনতকারীকে আপনি কিয়ামতের ময়দানে হিসাব করার জন্য ডাক দিয়েন না। যদি হিসাবে ডাকেন আল্লাহ আল্লাহ আটকে পড়ে যাবে। মান হুসিবা নুকিশা ওমান নুকিশা উদ্দিবা। দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করি কিয়ামতের ময়দানে আপনি হিসাবের আমলনামা ডান হাতে উঠাই দিয়েন আল্লাহ। আল্লাহ আমি একজন তোমার গোলাম আল্লাহ। আল্লাহ কোনো যোগ্যতা নাই, শুধু হযরত বুখারী সাহেব হুজুরের 10 বছর খেদমত করার তৌফিক হয়েছে। আল্লাহ এমন কোন বড় বড় বুজুর্গ আনে দিন, পটিয়ার বহালি সাহেব হুজুর, গাজী সাহেব হুজুর, মিস সাহেব হুজুর, আল্লাহ আটাদারের পর মুহাদ্দিস সাহেব মাওলানা আব্দুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ মানবপুরের সুলতান সাহেব হুজুর, মাওলানা জমিরউদ্দিন সাহেব হুজুর, আয় আল্লাহ মুফতি আমিন সাহেব হুজুর, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব হুজুর, আল্লাহ বড় নীলার সদস্য হুজুর, আল্লাহর বড় বড় বুজুর্গ আনে দিন। এমন কোন বুজুর্গ নাই আল্লাহ মাথায় হাত বুলাই, আল্লাহ গায়ে হাত বুলাই দোয়া করে নাই আল্লাহ জীবনে। আল্লাহ প্রতিদিন আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াদৌড়ি করতে হয় আল্লাহ, এদিক সেদিক দৌড়াদৌড়ির মধ্যে থাকি আল্লাহ। ছোট একটা গাড়ি নিয়া আল্লাহ জীবনে যা টাকা পয়সা কামাইছি আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার কসম গায়ে 1000 বার বলতে পারবো আল্লাহ। 2.5 কোটি টাকা দিয়ে 5.5 কানি জায়গা কিনে আল্লাহ এখন প্রায় 25 কোটি টাকার জায়গা আল্লাহ তোমাকে অক্ষ করে দিয়ে দিছি। ও আল্লাহ হযরত বুখারী সাহেব হুজুর নিজে মাদ্রাসার নাম রেখে এখন 18 জন উস্তাদ, 700 উপরে ছাত্র 3। ও আল্লাহ প্রতিদিন যা টাকা পয়সা কামায় কমপক্ষে দৈনিক না কামাইলেও 25 থেকে 30,000 আল্লাহ। আমার কাছে আল্লাহর কসম তোমার কসম কে বলতে একটা টাকা জমা নাই আল্লাহ। মাদ্রাসার 49 লক্ষ টাকা খরচ আল্লাহ। মসজিদের কাম শুরু করেছি প্রায় 2,67 টাকা বাজেট আল্লাহ। আল্লাহ এক গাড়ি মাটির দাম 1200 টাকা আল্লাহ। মাটি ভরাট করতে হচ্ছে ও আল্লাহ। এক বস্তা সিমেন্ট 500 টাকা আল্লাহ। যেখানে ওয়াজের মাহফিলে যায় শেষে বয়ান করার সুযোগ হয় আল্লাহ। গতকাল যেখানে করেছি আল্লাহ 30 জন মুসলমান মুসাফা করি আল্লাহ। যে পারে না কমপক্ষে 100 টাকা, অনেকে 500-1000 টাকা আল্লাহ। এমন আছে অনেকে আল্লাহ অনেকে 5000 টাকা পর্যন্ত মাদ্রাসার জন্য দিয়েছেন ও আল্লাহ। আল্লাহ কর্জের কারণে আল্লাহ তুমি মানুষের কলার ধরাইয়া আমাকে বেইজ্জত করিও ধরে বাঁধি আল্লাহ। আল্লাহ আমার একটা টাকাও আমার কাছে জমা নাই, সবগুলো তোমাকে দিয়ে দিছি আল্লাহ। আমি একটা ইটাও নিজের জন্য সোজা করি নাই, সবকিছু তোমাকে দিয়ে দিছি আল্লাহ। আমার ছোট ছোট বাচ্চারা আমি এখন মারা গেলে কোথায় থাকবে সেটাও জানি না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার এগুলা যদি কবুল করেন কিয়ামতের ময়দানে কিছু করতে হবে না। উবাইদুল্লাহ তোমাকে মাফ করে দিছে কতটুকু বললে হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আমার সামনে মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা বসা আল্লাহ, প্রত্যেকজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমার ডানে বামে আল্লাহ আলেম উলামা আয় আল্লাহ, আমার হেলাল ভাই সহ প্রত্যেকজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ আখিরি দরখাস্ত মওতের আগে আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক নসিব করে দিয়েন ইয়া আল্লাহ। আব্দুল মালিক হালিম সাহেব হুজুর লবে জাল সকরাত চলতেছে ইয়া আল্লাহ। তো বড় আমাদের মুরব্বী আল্লাহ বুখারী সাহেব হুজুরের একই ক্লাসমেট আল্লাহ, ওনাকে আপনি শাফায়ে কামিলা কুল্লি আজলা নসিব করে দেন। আর যদি আল্লাহ হায়াত না থাকে আল্লাহ দয়া করে আল্লাহ আপনি ইমানি মওত নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মওতের দিন জুমাবারে রমজান শরীফে শাহাদাতের মওত নসিব করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন।